বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যাওয়ার পরে মদিনা মসজিদে নববীর যে ছাদ ছিল খেজুরের পাতার ছাদ, খেজুর গাছের ছাদ, আর আল্লাহ রাসূল যেই মিম্বারের উপর বসতেন এই মিম্বারটা ছিল খেজুর গাছের কাণ্ড। সাহাবায়ে কেরাম খেজুর গাছের কাণ্ড এটা একটু পরিষ্কার করে আল্লাহ রাসূলের জন্য মিম্বার বানিয়েছিলেন। আল্লাহ রাসূল ওই মিম্বারের উপর অনেকদিন পর্যন্ত খুতবা দিয়েছেন, বয়ান দিয়েছেন। যখন সাহাবায়ে কেরামের একটু টাকা পয়সা হলো, এক আনসারী মহিলা অথবা এক আনসারী পুরুষ প্রস্তাব দিলেন, হে আল্লাহ রাসূল, এখন তো আমাদের টাকা পয়সা হয়েছে, আপনার শানের খেলাফ হয়ে যায় এই মেম্বারটা হচ্ছে খেজুর গাছের গোড়া দিয়ে বানানো, কাণ্ড দিয়ে বানানো, তা আপনার জন্য আমরা একটা ভালো একটা মেম্বার তৈরি করে দিই। আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে করো। সাহাবায়ে কেরাম খুব সুন্দর একটা মেম্বার তৈরি করে এনে দিলেন। তৈরি করে এনে দেওয়ার পর পুরাতন মেম্বারটা পাশে সরিয়ে রাখা হলো। যে মেম্বারটা ছিল মিন জিজঈ নাখলাতিন, অর্থাৎ খেজুর গাছের গোড়া দিয়ে বানানো ছিল। এই হাদিসটা আছে বুখারীর ভিতরে আছে, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ সহ সমস্ত হাদিসের কিতাবের ভিতরে আছে। আল্লাহ রাসূল বলেন যে হাদিস, এই মেম্বারটা সরাই রাখার পর আমি নতুন মেম্বারের উপর বয়ান দেওয়া শুরু করার সাথে সাথেই পাশের থেকে এমন কান্নার আওয়াজ আসছে, আল্লাহ রাসূল বলেন ফাসাহা সিহা আসবিয়্যি, অর্থাৎ ছোট বাচ্চা মায়ের কোল থেকে টান দিয়ে নিয়ে গেলে ছোট বাচ্চা যেরকম চিল্লিয়ে চিল্লিয়ে কান্নাকাটি করে, হাউমাউ করে কান্নাকাটি করে, আল্লাহ রাসূল বলেন ওই পুরাতন মেম্বারটা ওরকম ছোট বাচ্চার মতো কান্নাকাটি করা শুরু করে দিল। এটা যে সত্য, বিশ্বাস হয় আপনাদের? বিশ্বাস হয়? এই হাদিসটা আছে বুখারী শরীফের 3584, 85, 86 আর ইবনে মাজাহ শরীফের 1415 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেন পুরাতন মেম্বারটা এমন কান্নাকাটি শুরু করলো, ছোট বাচ্চা যেরকম, দুধের বাচ্চা যেরকম কান্নাকাটি করে এরকম কান্নাকাটি করা শুরু করলো। আল্লাহ রাসূল মেম্বার থেকে নামলেন, নতুন মেম্বার থেকে নামলেন, নেমে পাশে গেলেন। যে কান্নাকাটি করছে পুরাতন মেম্বারটা হাউমাউ করে আল্লাহ রাসূলের জন্য। আল্লাহ রাসূল বললেন, তুমি কেন কান্নাকাটি করছো? পুরাতন মেম্বারটা আল্লাহ রাসূল কি এত ভালোবাসতো? আল্লাহ তাআলা পুরাতন মেম্বারের জবান খুলে দিয়েছেন। পুরাতন মেম্বার আল্লাহ রাসূলকে দেখে আরো তার কান্না বেড়ে গেল। বলছে, হে আল্লাহ রাসূল, আপনি এতদিন যাবত আমার উপর বসে বয়ান করতেন, খুতবা দিতেন, আমি খুব মজা করে শুনতাম, মজা পাইতাম আমি, আর আপনি আজকে সরিয়ে দিয়েছেন আমাকে। এই সরিয়ে দেওয়ার কারণে এই বিচ্ছেদ বেদনায় আমি কান্নাকাটি করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার গায়ে এরকম হাত রাখলেন। বুখারী শরীফের হাদিস, সাকানাত, হাত রাখার সাথে সাথে কান্নাকাটি বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ। আর ইবনে মাজাহ শরীফের হাদিস 1415 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন লাউ লাম আহতাজিনুহু লাহান্না ইলা ইয়াউমিল কিয়ামা। আল্লাহ রাসূল বলেন, আমি যদি ওই খেজুরের কাণ্ডের ওই মেম্বারটাকে যদি জড়িয়ে না ধরতাম, আমার বুকের সাথে মিলিয়ে না ধরতাম, তাহলে এই খেজুর গাছের কাণ্ডটি কিয়ামত পর্যন্ত এরকম ছোট বাচ্চার মতো কাঁদতে থাকতো। দেখেন, একটা মরা খেজুর গাছের কাণ্ড আল্লাহ রাসূলের জন্য কান্দে, আল্লাহ রাসূলের বিচ্ছেদ বেদনায় কান্দে। আল্লাহ রাসূল রাহমাতাল লিল আলামিন।
কত দয়ার নবী ছিলেন যে একটা খেজুর গাছের পুরাতন কাণ্ড আল্লাহ রাসূলের বিচ্ছেদ বেদনায় কান্নাকাটি করছে। আল্লাহ রাসূল আবার বলতেছেন কি রকম কান্নাকাটি, ফাসাহা সিহা সাবিল সবিগি, অর্থাৎ কান্নাকাটি করছে কিসের মতো, ছোট বাচ্চা যেরকম, দুধের বাচ্চা যেরকম কান্নাকাটি করে, এই গাছটা আল্লাহ রাসূলের জন্য কান্নাকাটি করতেছে। আমি আর আপনি আল্লাহ রাসূলের জন্য কয়দিন কান্নাকাটি করছি? কয়দিন আল্লাহ রাসূলের উপর একটু দুরূদ শরীফ পড়ব, তাই সময় পাই না আমরা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সব থেকে ছোট্ট দুরূদ, এটা পড়ার আমার সময় নাই। আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের ইতাআত, আল্লাহ রাসূলের আনুগত্য করার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। আসলে ইসলামের বাইরে কোথাও শান্তি নাই। ইসলামের বাইরে কোথাও কি, ইসলামই যে একমাত্র আল্লাহ তাআলার মনোনীত ধর্ম, এইটাকে আপনাদের বিশ্বাস হয় না? সবার হয় না। ইসলামই যে আল্লাহ তাআলার নিকট একমাত্র মনোনীত ধর্ম, আর আল্লাহ রাসূল আসার পর সমস্ত ধর্ম যে বাতিল হয়ে গিয়েছে, এটাকে আপনাদের বিশ্বাস হয়? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আবার আল্লাহ তাআলা বলেন, ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন ধর্মকে ধর্ম হিসেবে মানবে, এটা কোশ্চিন কালেও গ্রহণ করা হবে না। কোশ্চিন কালেও কি করা হবে না? এটা কার কথা? আল্লাহর কথা। এবার তো মা দুর্গা আগের থেকে অনেক শক্তি নিয়ে আসছে নাকি? কথা বলে না। মা দুর্গা নাকি এবার আগের তুলনায় অনেক শক্তি নিয়ে আসছে। আর আমাদের সমাজে কিছু কিছু মূর্খ লোক আছে, পূজার সময় বৃষ্টি হয়। আরে গাদা, পূজার সময় বৃষ্টি হয় না, বৃষ্টির সময় ওরা পূজা করে। কথা বলে না। পূজার সময় বৃষ্টি হয় না, বৃষ্টির মৌসুমে ওরা পূজা করে। আমাদের ঈমান হরণ করার কত রকমের পায়তারা।